এই সেই এসি ট্রেন, এর অপেক্ষায় আমরা এতদিন ছিলাম। কি ঠান্ডা ভেতরে, আহা রে। এসি লোকাল ট্রেন প্রথম নিয়ে যাবেন এই লোকো পাইলট, দুজন গার্ড। মানে এটাই ভালো লাগছে, গার্ড সাহেবা রয়েছেন মহিলা। 109 আমাদেরকে উঠতে দেবে নাকি? হকার উঠতে পারবে না, এই হচ্ছে উত্তেজনা। প্রথম দিনে ট্রেন পুরো ভরে গেছে, কেমন লাগছে? বিধাননগর কম্পার্টমেন্টটা এত সুন্দর না, এর মধ্যে এলেই ভালো লাগবে। তারপর তো রয়েছে এই এসি। প্রবল গরমে আর ভিড়ে ঘেমে নে পুরো একাকার অবস্থা। আর এর থেকে এবার মুক্তি, বাংলায় প্রথম চালু হবে লোকাল ট্রেনে এসি। দেশে প্রথম মুম্বাই, তারপর চেন্নাই, আর এবার কলকাতায়। এই ট্রেনের যাবতীয় তথ্য আজকে আমি তুলে দেব আপনাদের সামনে। এই হচ্ছে শিয়ালদার ব্যস্ততম স্টেশন। এই যে এত যাত্রী ঘেমে নিয়ে একাকার হয়, তাদের জন্যই রেল এবার ব্যবস্থা করেছে এই এসি লোকালের, এবং এটা দিনকে দিন কিন্তু বাড়তে থাকবে। আজকে হচ্ছে 10ই আগস্ট, আর আজকে এই ট্রেনের হবে উদ্বোধন। আগামীকাল অর্থাৎ 11ই আগস্ট প্রথম কমার্শিয়াল রান শুরু হবে রানাঘাট থেকে 8:29-এ। শিয়ালদা পৌঁছাবে এটা সকাল 10:10-এ। এসি লোকাল ট্রেন আজকে দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। মোটামুটি আপনারা তো জেনেই গেছেন, এখন সব ভাগ করে দেওয়া হয়েছে। রানাঘাট বা কৃষ্ণনগর যেটা আছে 1 থেকে 6-এর মধ্যে থাকবে, ঠিক তার মধ্যে এসি লোকালটাও কিন্তু থাকবে। 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে এই এসি ট্রেন। এই এরই অপেক্ষায় ছিলাম আমরা এতদিন। সুন্দর করে একেবারে সাজানো হয়েছে, দেখুন বাংলার প্রথম এসি ট্রেন। রেলের আধিকারিক এই যে সব এখানে রয়েছে। এই লোকালেরই অপেক্ষায় এতদিন এত মানুষ বসেছিল, মানে কষ্টের দিন আমাদের শেষ হলো। আর এবার দেখাবো এই এসি লোকাল ট্রেনের প্রথম গার্ড। এই যে গার্ড সাহেব রয়েছেন, সেই সঙ্গে কিন্তু মহিলা গার্ড। ট্রেনটা কখন ছাড়বে আজকে? মোটামুটি সম্ভাব্য টাইম 12টায় প্রোগ্রাম দেওয়া হয়। আপনি গার্ড তো নাকি? আমরা দুজন আছি, সহকারী গার্ড। এই দুজন গার্ড, আপনি গার্ড? আচ্ছা, মানে এটাই ভালো লাগছে, পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল ট্রেন, আর সেই লোকাল ট্রেনে গার্ড সাহেবা রয়েছেন মহিলা। মানে এটাই প্রমাণ করে যে মহিলারা আজকাল কোনো জায়গায় পিছিয়ে নেই। প্রথমেই থাকছে লেডিস কম্পার্টমেন্ট। এটা হচ্ছে বাইরের দৃশ্য। পুরো ট্রেনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, লেডিস ফার্স্ট। এই জন্য মহিলা কম্পার্টমেন্ট একদম ট্রেনের সামনে একটা, আর একদম পেছনে রয়েছে মহিলা কম্পার্টমেন্ট। দুটো থাকছে এসি লোকালে। এছাড়া প্রতিবন্ধী এবং সিনিয়র সিটিজেনদের জন্য ব্যবস্থা রয়েছে, 6টা করে সিট রয়েছে। শিয়ালদা রানাঘাট এসি লোকাল স্লাইডিং ডোর, একেবারে মেট্রো বা বন্দে ভারতের মতো এগুলো স্বয়ংক্রিয়ভাবে খোলা বন্ধ হবে। প্রত্যেকটা কম্পার্টমেন্টে 1, 2, 3, 4 চারটে এরকম স্লাইডিং ডোর রয়েছে। এই যে এক ভাই আছে, ভাই কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, আর পুরো জার্নি করব ওয়েস্ট বেঙ্গলের প্রথম, তারপর আবার আমাদের শিয়ালদা ডিভিশন পেয়েছে, খুবই এক্সাইটেড। এই এসি লোকালে মোট 12টা কম্পার্টমেন্ট রয়েছে, ফুল এসি 12টাই, মানে এসির সঙ্গে ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। 1126 জন একবারে এই ট্রেনে চড়তে পারে। যাত্রী সুরক্ষা, যাত্রী নিরাপত্তা, এগুলোর কিন্তু খুব ভালো বন্দোবস্ত এই ট্রেনে রয়েছে। মানে আরপিএফ থাকবে ট্রেনের মধ্যে, প্রত্যেকটা কম্পার্টমেন্টে টিটি থাকবে এবং সব সময়ের জন্য। সুতরাং টিকিট কেটে তবে এই ট্রেনে কিন্তু উঠবেন। ট্রেন চালু হওয়ার আগে এইখানে দেখুন এই যে কার্পেট পাতা হয়েছে, সবাই এক্সাইটেড কিন্তু, টিটি থেকে শুরু করে আরপিএফ প্রথম লোকাল এসি লোকাল চালু হবে এই জন্য। এইখানে এই যে অনেকেই বসে গেছে, মানে অনুষ্ঠানাদি হবে, নানান জায়গার থেকে এসছে। এই যে তোমরা কোথা থেকে এসছো? আমরা ব্যারাকপুর গ্রুপ থেকে। ভারতীয় পতাকা হাতে সমস্ত স্টুডেন্ট, ছোট ছোট বাচ্চারা কিন্তু আগেই এখানে উঠে বসে আছে। কোথা থেকে এলে? ভালো লাগছে ট্রেনে, এসি ট্রেনে? ভালো লাগছে? সত্যি এই উত্তেজনা, এই আবেগ শুধুমাত্র কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে আজকে একটা বিরাট সুখবর। আমাদের এতদিনের আশা আকাঙ্ক্ষা আজকে পূর্ণ হয়ে গেল এই এসি লোকাল ট্রেন চালু হওয়ার মাধ্যমে। এই ট্রেন কেমন লাগছে তাই বলুন? সুন্দর, সত্যি ভালো লাগছে। কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক ভালো। ভিডিও করার আগে পর্যন্ত মানে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিলাম, ভেতরে এসেই একেবারে শরীর মন জুড়িয়ে গেল এই লোকাল এসিতে। কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এই যে সিট রয়েছে, এক একটা সিটে কিন্তু 3 জন বসতে পারবে, এখন 4 জন তো বসেই। আর জানালা দেখুন, অনেক বড় বড় কিন্তু এক একটা জানালা তৈরি করা হয়েছে। কি কি রয়েছে এই ট্রেনে একটু দেখিয়ে দিই। এলইডি ডিসপ্লে রয়েছে,
র্যাকগুলো দেখুন একেবারে অত্যাধুনিকভাবে তৈরি করা আছে, যেখানে লাগেজপত্র খুব সুন্দরভাবে কিন্তু এখানে রাখতে পারবেন। এইখানে যে টক ব্যাক সিস্টেম, এই কোনো রকম অসুবিধা হলে ঠিক বন্দে ভারত বা মেট্রোর মতো এই ব্যবস্থা এখানে রয়েছে সিসিটিভির ব্যবস্থা, মানে নিরাপত্তা একেবারে জোরদার বলা যায়। লোকাল ট্রেনের মতোই এই কম্পার্টমেন্ট রয়েছে আইসিএফ কোচ, কিন্তু খুবই সুন্দর করে সাজানো আর কি। এবং দেখুন এই জায়গায় কিন্তু কাঁচ দিয়ে ঘেরা রয়েছে, এইটা ওই কোচের ছিল না। এসি ভেন্ট দেখুন একেবারে পুরোটা জুড়ে, একটা কম্পার্টমেন্টে 30 টনের এসি বসানো আছে। এরপরেও রয়েছে ফ্যানের ব্যবস্থা, এখানে বসা এবং দাঁড়ানোর জন্য রয়েছে প্রচুর জায়গা। এইদিকে আমাদের এসি লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর এইটা হচ্ছে নন এসি একটা লোকাল। দেখুন এই যে এইটার সঙ্গে ওইটার একটু ডিফারেন্সটা আমি করে দিই আপনাদের। দেখুন এই মানে আইসিএফ কোচ যেটা আছে প্রায় একই রকম, নিচটা আলাদা আছে, বসার এই স্টেনলেস স্টিল দিয়েই সব তৈরি, কিন্তু নিরাপত্তা বা অন্যান্য জায়গায় অনেকটা উন্নত। যাত্রী বেশি হলেই কিন্তু এর সংখ্যা বাড়ানো হবে এরকম খবর পাওয়া গেছে। আর আপাতত এই একটা রেকই এসছে, এরপর শিয়ালদা থেকে বনগাঁ আর একটা চালু হতে চলেছে। আচ্ছা, এক কম্পার্টমেন্ট থেকে আর এক কম্পার্টমেন্টের ভেতরে আপনি ভেতরে খুব ভালোভাবে মেট্রোর মতো চলে যেতে পারবেন। মানে কি সুন্দর করে সাজানো কম্পার্টমেন্টটা, এত সুন্দর না, এর মধ্যে এলেই ভালো লাগবে। তারপর তো রয়েছে এই এসি, একটা কোচ থেকে আর একটা কোচে যে যাবে এর মধ্যের গ্যাপটা কিন্তু খুব সুন্দর, একেবারে মেট্রোর মতো, আপনার কোনো অসুবিধা হবে না। মানে এটা অনেকটা ওই বন্দে ভারতের টেকনোলজিকে ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে এই যে অগ্নি নির্বাপক ব্যবস্থা। শুধু আমরা নয়, এখন প্রস্তুত রয়েছে ট্রেনে প্রচুর টিটি রয়েছেন, প্রত্যেকটা কম্পার্টমেন্টে টিটি থাকছে সব সময়ের জন্যে। এই ট্রেনে প্রথম পাওয়া গেল একজন যিনি টিকিট কেটে উঠেছেন। খুবই ভালো লাগলো, গরমের থেকে একটু রেহাই পাবো। টিকিট আপনার কাটতেই হবে, বিনা টিকিটে এখানে যাতায়াত করতে পারবে না। এই যে টিটি বাবু আছেন, পারবে কেউ বিনা টিকিটে? না টিকিট টিকিট কেটেছেন 120 টাকা দিয়ে শিয়ালদা থেকে রানাঘাট। ওনার যাত্রা শুভ হোক। আমার তো নতুন অভিজ্ঞতা, নতুন ইতিহাস সাক্ষী হয়ে থাকবো আমি। পাইলট, কোপাইলট, গার্ড সবাই রেডি হয়ে আছে এই ট্রেন চালানোর জন্য। প্রথম চালু হবে লোকো পাইলট যারা আছেন পুরোপুরি রেডি, আর কিছু সময় অপেক্ষা, এই লোকাল ট্রেন চালু হবে, এসি লোকাল ট্রেন। প্রথম নিয়ে যাবেন এই লোকো পাইলট, এই বসে আছেন, সঙ্গে কো পাইলট আরও অনেক কেউ রয়েছে। এই যে দাদা রেলেরই রয়েছেন রানাঘাট কারশেডে, গাড়িটা এতদিন যেখানে দাঁড়িয়েছিল, কেমন লাগছে দাদা? খুব ভালো লাগছে, গাড়িটা সব আমরাই রেডি করেছি, আমাদের রানাঘাট কারশেডের গাড়ি। আর এই যে এখানে যারা বসে আছে, কেমন লাগছে তোমাদের? অনেক ভালো। কতটা খুশি? ভাড়াটা আমি যেতে যেতে পুরো আপনাদের ডিটেলস দিয়ে দেবো। আপাতত বলি, ট্রেনে উঠলেই 35 টাকা, আর লোকাল ট্রেনে উঠলে 5 টাকা, মানে 7 গুণ বেশি এটাই। আর এখান থেকে রানাঘাটের ভাড়া হবে 120 টাকা, যেটা এমনি আছে মাত্র 20 টাকা। হ্যাঁ যাবো তো। খুব বড় ফ্যান স্যার আপনার। মানে তোমার এখন এই এসিটা দেখে কেমন লাগছে? এসিটা দেখে এত সুন্দর, আর স্যার তো আসবে, আমার এটা মানে জানাই ছিল, ফার্স্ট দিন সব জায়গায় পৌঁছে যায়। স্যারের কাশ্মীর থেকে শুরু করে যখন চেনা ব্রিজ হয়েছে সর্বপ্রথম প্রথম দিনে ট্রেন পুরো ভরে গেছে। এই একজন কোথা থেকে? এই একজন টিকিট কেটে উঠেছেন। ভাড়া যে বেড়েছে এটা নিয়ে আপনি কি বলবেন? এসি ভাড়া বাড়বে, কিছু করার নেই। এই যাচ্ছেন দেখুন আমাদের এমপিরা সবাই যাচ্ছেন। এইখানে প্রস্তুতি পুরোপুরি তুঙ্গে, একেবারে শেষের মুখে, এখনই পতাকা উত্তোলন হবে আর এই এসি লোকাল ছুটতে শুরু করবে। রেলের আধিকারিকরা এখানে রয়েছেন সবাই। 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই গাড়ি ছাড়বে ঘোষণা হয়ে গেছে। একেবারে বন্দে ভারত বা মেট্রোর মতো এখন এই স্লাইডিং দরজা বন্ধ হবে। এই শান্তিনু ঠাকুর যাচ্ছেন, এই দরজা বন্ধ হলো, এক্ষুনি এই ট্রেন ছাড়বে, দরজা বন্ধ করে দিয়েছে অলরেডি। এই ট্রেন ছেড়ে দিল, এই চলতে শুরু করেছে। সবাই বাইরে অপেক্ষা, ছেড়ে দিল, অপেক্ষার অপেশার, আমাদের ট্রেন ছাড়লো। এই যে এখানে এসছে, একদম আমাদের সামনে বসে পড়লেন সুকান্ত মজুমদার। এই আজকে আমাদের প্রথম যাত্রী। এই হয়ে গেল টাটা শিয়ালদা, আর আমরা চলেছি কোথায়?
রানাঘাট। এই যে প্রথম দিনের সাক্ষী হতে পেরেই আমার ভালো লাগছে। জয় জয় মাতরম। দেখুন মিডিয়ার ভিড়টা একবার দেখে নিন, মিডিয়ার ভিড় দেখুন, সব সেন্টার কিন্তু একই জায়গায় মাননীয় সুকান্ত মজুমদারের দিকে। 1947 সালে যখন দেশ ভাগ হয় সেই সময় পুরনো লোকেদের কাছ থেকে বা সাহিত্য করে আমরা যেটা জানতে পারি, উদ্বাস্তুরা এসে হাজারে হাজারে তারা শিয়ালদা জমাতো সেখানে পাশ দিয়ে একটা লোকাল ট্রেন, এই এসি লোকাল ট্রেন প্রথম দাঁড়াবে বিধাননগর। আর দ্বিতীয় এসি লোকাল চলছে বলে আমি খুব খুশি। পাশাপাশি দুটো ট্রেন বিধাননগর ঢুকছে। বিধাননগর প্রচুর মানুষ, উৎসুক জনতা বাইরে। এই দরজা খুললো, বাইরে বেরোলাম, তবে বাইরে বেরোবে না খুব দ্রুত, কিন্তু আবার দরজা বন্ধ হয়ে যাবে। প্রচুর দর্শক দেখুন, এই যে এখানে এসে সব দেখতে এসছেন, অনেকেই উঠবেন। আর এই বিধাননগর আসতে লাগবে 35 টাকা। শুধু মানুষের নজরগুলো দেখুন কীভাবে সব তাকিয়ে আছে এই ট্রেনের দিকে। এই বন্ধ হলো দরজা। বিধাননগরের পর এই ট্রেন দাঁড়াবে দমদম। দমদম এবং বিধাননগর দুটোতেই কিন্তু ভাড়া একই, 35 টাকা। শিয়ালদা থেকে মোট 9টা স্টেশনে দাঁড়াবে। বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদা, রানাঘাট। ভাই তোমাদের জন্য আমি ওয়েট করতে পারবো না তো। দমদম ঢুকলো, দমদম। দমদম অবশেষে আমরা পৌঁছলাম। আর কিছু দমদম ছাড়লো, আর দমদমের পরে এই ট্রেন দাঁড়াবে সোদপুরে। আমাদের সঙ্গে এই রেলের ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন, জেনে নেওয়া যায় বন্দে ভারতের সঙ্গে কি মিল আছে। বন্দে ভারতের বগি যা আছে এই ট্রেনেও একই বগি। এটা মিনিয়েচার ভার্সান অফ বন্দে ভারত বলতে পারেন, ইএমইউ ভার্সান। বন্দে ভারতে ট্রেন সেট বগি ইউজ হয়, যেটার নাম হচ্ছে T18 বগি। সেই বগি এতে ইউজ হয়েছে। ইভেন বন্দে ভারতে যতগুলো মোটর কোচ আছে, 12টা কোচের মধ্যে 6টা মোটর কোচ, এতেও তাই 50% মোটর কোচ আছে। সো ট্র্যাকশন পাওয়ার প্রচুর আছে, প্রপালশন স্পিড, ম্যাক্সিমাম স্পিড, ক্যারিং ক্যাপাসিটি সবই অনেক বেশি। অত্যাধুনিক টেকনোলজির সঙ্গে এই ট্রেন তৈরি হয়েছে। এবং পরিষেবা, নিরাপত্তা, যাত্রী সুরক্ষা সব দিক থেকে একেবারে A to Z পাবেন। আপাতত 102। এবার সোদপুর এলো। সোদপুর ছাড়লো, সোদপুরের পর এটা দাঁড়াবে খড়দা। যেখানে যেখানে দাঁড়ানোর কথা ঠিক সেই সেই জায়গায় দাঁড়াচ্ছে, অযোধ্যা যেখানে সেখানে দাঁড়াচ্ছে না। খড়দা ঢুকলো, সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাচ্ছে। আর এখন প্রত্যেকটা গেটে টিটি রয়েছেন, কিন্তু ওনাদের আজকে থেকে হয়তো ডিউটি নেই। এই খড়দা। বাইরেটা কি গরম রে ভাই, ভেতরে ছিলাম অনেক আরামে ছিলাম, আর এই আরামের জন্যই তো এই এসি লোকাল চালু করা হয়েছে। হ্যাঁ ভালো আছি, ভালো আছি। ট্রেনে কিন্তু এসি কাজ করছে খুব ভালো, মানে এত লোক এখানে উঠেছেন কিন্তু এসি যথেষ্ট ঠান্ডা হচ্ছে। আর তাও যদি না হয় অবশ্যই ফ্যানের ব্যবস্থা রয়েছে। সুতরাং এই দুয়ে এই গরম থেকে বাঁচার একমাত্র উপায় এসি লোকাল ট্রেন। আর এখন এই লোকাল ট্রেনেরই এক লোকো পাইলটের সঙ্গে দেখা হলো, আমার সঙ্গেই রয়েছেন। তা কি অবস্থা, এটাও চালাবে তো? হ্যাঁ অবশ্যই, অ্যাজ পার সিনিয়রিটি অনুযায়ী ট্রেনটা দেয়। তবে আমি কাকার খুব মানে ভিডিও দেখি। আচ্ছা এইবার ঢুকছে ব্যারাকপুর, ব্যারাকপুরে ঢুকছে। এই তো আমরা চলে আসবো। এই ব্যারাকপুরেও প্রচুর মানুষ কিন্তু চলে এসেছেন। এই একজন দেখুন বিক্রি করছেন। কি এসিতে উঠবেন না? আমাদেরকে উঠতে দেবে নাকি? দেবে না? না।
আচ্ছা এইখানে কি ভ্যান্ডার্স অ্যালাও আছে জানেন? না না, কোনো ভ্যান্ডার্স অ্যালাও নেই। আচ্ছা, এই যে ওনারা বলছেন এখানে এসি ট্রেনে কিন্তু কোনো হকার উঠতে পারবে না, এই একটা সমস্যা, খাবার দাবার সঙ্গে নেবেন। এই বন্ধ হলো দরজা। যাই হোক, এবার আমি এই ট্রেনের ভাড়াটা বলে দিচ্ছি। ভাড়াটা আমি দিয়ে দিলাম ডিসপ্লেতে, আপনারা দেখে নিন। তীব্র গতিতে কিন্তু এগিয়ে চলছে এই লোকাল ট্রেন। 104, 103, 105। ব্যারাকপুরের পর এই ট্রেন দাঁড়াবে নৈহাটি। মোটামুটি ট্রেন ঘুরে ঘুরে দেখছেন আর কি, সমস্ত পরিস্থিতি কি আছে, কোথায় কি সব ঘুরে ঘুরে দেখছেন। এই এসি থাকায় মানে কখন যে সময় চলে যাচ্ছে আর ট্রেন এত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বোঝাই যাবে না। আপনার এই শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত টোটাল ট্রাভেল টাইম হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট। নৈহাটি। ধীরে ধীরে আমরা পৌঁছাচ্ছি রানাঘাটের দিকে। রানাঘাটেই আমার বাড়ি। খুবই ভালো লাগছে। বাইরে বেশিক্ষণ দাঁড়াবেন না, বন্দে ভারতের মতো যখন তখন বন্ধ হয়ে যাবে। এই দেখুন মানুষের উত্তেজনা, নৈহাটি স্টেশন। চলো চলো, দাঁড়াবে না বাইরে বেশিক্ষণ। ওটা 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 ট্রেন এগোচ্ছে দেখুন। অসাধারণ অসাধারণ জার্নি। একেবারে আমাদের মহাদেব সামনে দাঁড়িয়ে আছে। তোর কেমন লাগছে ট্রেন জার্নি তাই বল। দেখো, আমি বিশ্বাস করি সংসার পরিবর্তনশীল। তা আমাদের সময়ের সঙ্গে সঙ্গে যেমন আমরা লোকাল ট্রেন থেকে আমরা চলে এলাম এসি ট্রেনে, ঠিক তেমনভাবে কিছু ট্রেন চেঞ্জ করলে হবে না। আমাদের মানসিকতা আস্তে আস্তে আধ্যাত্মিক দিকে বেরোতে হবে, এটাই উচিত হবে নাকি? বলে কি ঠান্ডা, মাঝে মধ্যে তো একেবারে শীত লেগে যাচ্ছে। 24 পরগনা ছাড়িয়ে ট্রেন কিন্তু নদিয়ায় প্রবেশ করছে। ট্রেন এসে পৌঁছালো কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া কিন্তু দুদিকেই প্ল্যাটফর্ম রয়েছে, আপনি যে কোনো একদিক থেকে গেলেই হবে। এই যে এটা দুদিকেই খুললো কিন্তু। আর এই দেখুন বাইরে মানুষের উত্তেজনা কিন্তু বাইরেও বেশ রয়েছে, যথেষ্ট উত্তেজনা রয়েছে। এই দেখুন কাঁচরাপাড়া স্টেশনে বাজার করতে এসেছিল, পুজোর বাজার বা কিছুই, সবাই কিন্তু উৎসব দৃষ্টিতে এদিকেই তাকিয়ে। কেমন লাগছে ট্রেন, কেমন লাগছে? হ্যাঁ, উঠবে। এই দেখো বাচ্চা কাচ্চা সবই কিন্তু এতে রয়েছে। কাঁচরাপাড়া এই পর্যন্ত হচ্ছে 24 পরগনা, আর এরপরে কল্যাণী ঢুকছে অর্থাৎ নদিয়া। কাঁচরাপাড়া ছাড়লো, এরপর কল্যাণী। সত্যি সবই ঠিক হলো, কোনো কিছুতে কমতি নেই। শুধুমাত্র যদি একটা টয়লেট দিয়ে দিত ভেতরে তাহলে 16 কলা পূর্ণ হতো। এটাই কিন্তু লেডিস কম্পার্টমেন্ট এবং এটাই হচ্ছে লাস্ট, এরপরে পাইলট। আসলে কম্পার্টমেন্ট সবই একই রয়েছে, কিন্তু এখানে একটু কালারফুল করে দিয়েছে, আর সবই একই। এই দেখো কি ভালো লাগছে, এসিতে চড়ে মজা পাচ্ছে। এবার ট্রেন ঢুকছে কল্যাণী। এই কল্যাণী, কল্যাণী মানে নদিয়ায় প্রবেশ করলো। কাঁচরাপাড়া পর্যন্ত 24 পরগনা। হ্যালো বন্ধুরা, আহারে কি মজা। আরে এইটাই তো, আহারে এসিতে কি আরাম। সবাই আসো কন্টেন্ট ক্রিয়েটররা। এই দেখুন এখানে রয়েছে এই 6টি আসন প্রতিবন্ধী নাগরিকদের জন্য। এখানে জরুরি সিঁড়ি উপলব্ধ আছে, মানে জরুরি সিঁড়ি। হঠাৎ করে কোনো কারণে এখানে নামতে হলে আপনার এটা খুলবে এবং এখানে সিঁড়ি থাকবে, নামতে পারবেন। 108, 106, 107, 109, 110, 108 রে, 110 হলে ভালো হতো। অন্যতম আমাদের এসআর ভাই। এসআর ভাই কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কি বলবো, কি ঠান্ডা ভেতরে। আহারে এসআর কিন্তু কপিরাইট ক্লেমে আসবে। আহারে আমার ডায়লগ নকল করছে, অবশ্য অনেকেই করে। ভালো লাগে। কেমন লাগছে তোর তাই বল। খুবই ভালো লাগছে, প্রথম পশ্চিমবঙ্গের এসি লোকাল, ভালো তো লাগবেই। আর আমাদের বাড়ির কাছ দিয়ে যাচ্ছে। চাকদা ঢুকলো, চাকদা। এই অনেকেই বাইরে এখন অপেক্ষা করছেন, হয়তো উঠবে অনেকে। এই খুললো, চলুন উঠে পড়ুন, উঠে পড়ুন। এই দেখুন বাইরে কি উঠবে তো ফ্যান আছি। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে এই ট্রেন? ভালো, আমি বাড়ি যাচ্ছি, দাঁড়িয়ে আছি এখন এখানে। উঠে পড়ো। উঠবো না এখন, রানাঘাটে যাবে এখন। দারুণ অভিজ্ঞতা সত্যি। এবার চাকদা, এরপরেই রানাঘাট লাস্ট। আর এই ট্রেন কিন্তু এরপরে কৃষ্ণনগর পর্যন্ত হবে, অপেক্ষা করুন, পাবেন। এসি আর ফ্যান মিলিয়ে যা ঠান্ডা আছে এখানে, মানুষের ভিড় যতই হোক আমার মনে হয় গরম হবে না, ভেতরটা ঠান্ডাই থাকবে। এই চাকদা, এরপরই কিন্তু রানাঘাট লাস্ট। আকাশে মেঘের ঘনঘটা। এইবার ট্রেন যাবে কিন্তু পায়রাডাঙ্গা, মানে আমার বাড়ির উপর দিয়ে যাবে। চেহজিৎ কেমন লাগছে? ও দারুণ লাগছে, মানে এই এসি ট্রেন চালু হলো,
ওয়েস্ট বেঙ্গল মানে পূর্ব রেল প্রথম এসি লোকাল পেলো, খুব সুন্দর লাগছে। কলকাতা বুড়ি কেমন? দারুণ লাগছে, ফাটাফাটি। আর প্রথম দিন জার্নি করছি, অসাধারণ এক্সপিরিয়েন্স। পায়রাডাঙ্গা ঢুকছে ট্রেনটা, যদি সত্যি পায়রাডাঙ্গা দাঁড়াবে না, মানে রানাঘাট আর চাকদা দাঁড়াবে, মাঝে পায়রাডাঙ্গা দাঁড়াচ্ছে না। এটা দাঁড়ালে খুবই ভালো হয় এবং আশা করব আস্তে আস্তে ধীরে ধীরে অনেকগুলো স্টেশনে দাঁড়াবে। এই পায়রাডাঙ্গা ঢুকলো, আমার শহর পায়রাডাঙ্গা ছাড়িয়ে যাচ্ছে। আর কাকে কি বলবো বলুন, পায়রাডাঙ্গা নামবো আমি, দাঁড়াও দাঁড়াও। যাই হোক, পায়রাডাঙ্গা দাঁড়ালো না, মনের দুঃখে এখন চলেছি রানাঘাটে। রানাঘাটই লাস্ট ট্রেন, প্রথম দিনেই যথেষ্ট সময় অনুযায়ী চলছে। বাইরে বৃষ্টি। এই রানাঘাট, গাড়ি কিন্তু এখানে রানাঘাটে ঢুকে গেছে, অর্ধেকটা ঢুকেছে আর অর্ধেকটা বাইরে এখনো রয়েছে। রানাঘাটে এই ট্রেনটা আপাতত 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। শিয়ালদা থেকে এই ট্রেনটা ছাড়লো 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে, রানাঘাটেও 6 নম্বরে এসে দাঁড়ালো। তাহলে অবশেষে আমাদের জার্নি শেষ হলো 1 ঘন্টা 40 মিনিটের শিয়ালদা থেকে রানাঘাট। নেমে পড়লাম, জার্নি অভিজ্ঞতা অসাধারণ ছিল, আর সমস্ত ইনফরমেশনও আমি দিয়ে দিয়েছি। যদি কিছু বাদ থেকে অবশ্যই কমেন্টস করবেন। ভিডিও আমি কিন্তু এখানেই শেষ করলাম।